আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ পড়েন নাই। আপনার এত সাহস, আপনি জোহরের নামাজ না পড়ে বিন্দাস দুপুরে খাবার খেয়েছেন। আপনার এত বড় স্পর্ধা যে আপনি আসর মাগরিব এশা পড়েন নাই। আপনি কি জানেন, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত ঘরের দুয়ারে নক করছে। বর্তমানে প্রজন্মে এমন এমন যুবক আছে 24 ঘন্টা একবার আল্লাহ বলার সুযোগ হয় নাই। পৃথিবী এমন ভাবে গ্রাস করে নিয়েছে, দুনিয়া তাকে এমন ভাবে খেয়ে ফেলেছে। অনলাইন, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বাইক, ফ্রেন্ডস, চিল, ঠিক কিনা জোরে বলেন না? সবকিছু মিলিয়ে সে এমন ভাবে আছে যে সে 24 ঘন্টায় একবার নবীজির উপরে দুরূদ পড়ার টাইম পায় নাই। নামাজ তো দূরের কথা। এত সাহসী মানুষ তারা কারা, যারা এমন ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে বাইরে অন্য কাজে ব্যস্ত থাকতে পারে? ওরা কি কোরআনুল কারীম পড়ে নাই? আমার আল্লাহ কি বলেন নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ঠিক কিনা কথা বলে? ওরা এত সাহসী তারা কারা, যারা ওয়াজ মাহফিলে আল্লাহর জিকির শোনার পরেও, কোরআনের তিলাওয়াত শোনার পরেও এখনো আসতে পারেনি? ওরা আবার কারা? ওরা কি শোনে নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন তিলাওয়াত হলে যাদের ঈমানের শক্তি বাড়ে তারাই তো মুমিন। আমার নবী বলছেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান, ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হবে, সে দুনিয়ার চাঁদপুরের রাস্তায় হাঁটে না, সে চিতৌসির রাস্তায় হাঁটে না, সে সর্দার বাড়ির রাস্তায় হাঁটে না। সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে। ওয়াজ ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমল। ঠিক কিনা জোরে বলেন না? ওয়াজের অভাব নাই, আমলের অভাব আছে। 24 ঘন্টা ওয়াজ শুনে যদি আপনি একটা লাইন আমল না করেন, গাড়ি যত ভালো সফর তত আরাম, ছেলে যত বড় আলেম বাবা মার হাসরের সফর তত আরাম। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন কিন্তু আপনি বিশাল বড় সুদখোর। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি আপনার বাপ মারে ভাত দেন না। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি সবসময় মিথ্যা কথা নিয়ে ব্যস্ত থাকেন। ওই ছেলে আলেম হবে না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ডাক্তার হয়ে যেতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, প্রফেসর হয়ে যেতে পারে, মাস্টার হয়ে যেতে পারে, ব্যবসায়ী হয়ে যেতে পারে, রাজনীতিবিদ হয়ে যেতে পারে, কিন্তু হক্কানি আলেম হওয়ার জন্য বাপ মাকে আগে গাউসে পাকের বাবার আদর্শ নিতে হবে, গাউসে পাকের মায়ের আদর্শ নিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? বাপ আর মা যদি ঠিক না হয়, পোলারে হাফেজ বানানোর আশা করে লাভ। হাফেজ হবে ঠিক, কোরআন শরীফ মুখস্থ থাকবে না। আলেম হবে ঠিক, তাকে দিয়ে কোনো খেদমত হবে না। যেভাবে বাবা মারে ভাত না দিয়া যদি কেউ সবে কদরের রাতে সারা রাত নামাজ পড়ে, কোনো লাভ? কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না? গীবত করতে করতে যদি আপনি প্রত্যেক বিশুদ্ধবার রাতে যদি একেবারে নামাজের উপরে নামাজ পড়েন, কোনো লাভ হবে না। বর্তমানে ওয়াজ মাহফিলগুলোতে ওয়ান কাইন্ড অফ নাট্য মঞ্চ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ মাহফিলগুলোকে একদল নিজের বাবার সম্পদ মনে করতেছে। সেখানে ওয়াজের নামে নাচ গান, রং তামাশা, জিকিরের নামে কুতাকুতি, ঠিক কিনা জোরে বলেন? জিকিরের নামে লাফালাফি। কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যাচ্ছে, কেউ জিকির করতে করতে হুজুরকে কামড় দিচ্ছে, কেউ জিকির করতে করতে মাইকের স্ট্যান্ড নিয়ে দৌড় দিচ্ছে, কেউ আবার জিকির করতে করতে কোতাকুতি শুরু করে দিয়েছে। আমরা, সে আমার হোক, সে অন্য কারো হোক, ওয়াজ মাহফিলে আল্লাহর জিকিরের নামে যারা ভণ্ডামি করে, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে, আল্লাহর ওলির ওরসকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা, নাগরদোলা, রং তামাশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, মেলা,
এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন যে আমি অত্যন্ত ছোট মানুষ, আপনাদের সবার চেয়ে আমার যোগ্যতা কম, কিন্তু আমি যেখান থেকে এসেছি, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর মধ্যে একটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেখানে বর্তমানে 10,500 ছাত্র পড়াশোনা করছে, 10,500 ছাত্র, প্রায় 150 জন শিক্ষক, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, কন্টিনিউ 24 ঘন্টার মধ্যে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা ক্লাস চলছে। তো আমি ফকির, বাট আমি যেখান থেকে এসেছি ওটা অনেক বড়। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সুন্নিরা ভণ্ড, আবার বলেন সুন্নিরা ভণ্ড কখনো ছিল, কোনোদিন হতে পারে, কিন্তু কিছু ভণ্ড ব্যবসায়ী সুন্নি সেজে আমাদের ভেতরে ঢুকে সুন্নি জামাতকে কুলসিত করছে। তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে। চুপ থেকে তাদেরকে শেল্টার দিলে কবরেও হাসরেও কোথাও শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। মাঠ ঘাট পুরাই গেছে, বক্তা আনছেন, গাছের আগায় মানুষ, পুকুর পাড়ে মানুষ, ছাদের উপরে মানুষ, FCPS ডাক্তারের চেম্বারে রুগী থাকে 40 জন। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গাছ বাবা, বালু বাবা, নলা বাবা, শিরা বাবা, সুতা বাবা আছে না নাই? কথা জোরে বলেন। রোগীর কোনো অভাব, চিকিৎসা, রোগ ভালো হবে না। সেজন্য কোন বক্তা আনলে গোটা এলাকায় মানুষ আর মানুষ হবে এটা দেখবেন না। কে ইনফরমেটিভ কথা বলছে, কার বক্তব্য সুন্নি জামাতকে সমৃদ্ধ করছে, সুন্নি জামাতের সম্মান বাড়াচ্ছে, ইসলামের সম্মান বাড়াচ্ছে, তাকে দেখবেন, ঠিক কিনা? জোরে বলেন। ইফ মি, যদি আমিও আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়তের কোনো ক্ষতি হয়, ইসলামের কোনো বদনাম হয়, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি। আপনার উচিত হবে আমাকেও ত্যাগ করা, ঠিক কিনা? কথা বলেন। সো বি কেয়ারফুল। আমি স্পষ্ট স্টেটমেন্ট আপনাদেরকে দিলাম। আমরা ওই হুই হাই হেই হই হি হই এসব জিকির জানিও না, করিও না। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক একটা জিকির হবে, যেই জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে এখনো মানুষ মুসলমান হয়। যে জিকির শোনে সেটা আমরা সবাই মিলে এখন করব মুহাব্বতে। আল্লাহু 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 Allahu Allah as-subhu bada min tala'atihi wal-laylu daja min faratihi Allahu Allahu iku na iku Allahu Allah kanzul karami maulan ni'ami hadil umami li syari'atihi Allahu Allah
আল্লাহ 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 সাতি শজরু নাতকল হাজরু শাকল কমরু বিশরাতিহি আল্লাহ। বর্তমানে প্রজন্মে এমন এমন যুবক আছে 24 ঘন্টা একবার আল্লাহ বলার সুযোগ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবী এমন ভাবে গ্রাস করে নিয়েছে, দুনিয়া তাকে এমন ভাবে খেয়ে ফেলেছে। অনলাইন, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বাইক, ফ্রেন্ডস, চিল, ঠিক কিনা জোরে বলেন না? সবকিছু মিলিয়ে সে এমন ভাবে আছে যে সে 24 ঘন্টায় একবার নবীজির উপরে দুরূদ পড়ার টাইম পায় নাই। নামাজ তো দূরের কথা। সেরকম কোন এক যুবক যদি আজকের প্রোগ্রামে এসে আমাদের মুখে মুখে দরুদ শরীফ পড়ে ফেলে, অন্তত এই প্রোগ্রাম সফল হয়ে গেছে। এটা আপনি এখন বুঝবেন না, জাস্ট আপনি কিয়ামতের মাঠে গেলে দেখবেন যে একটা জিকির লাগতেছে। আর ধরেন আর এক কদম দিতে পারলেই আপনি নদী পার হয়ে গেছিলেন। শুধু একটা কদম দিতে যদি পারতেন, নৌকাটা যদি অতটুকু যেত, তাহলে আপনি এক কদম দিয়ে পারে উঠে যেতে পারতেন। কিন্তু আপনার নৌকাটা এক কদম পরিমাণ দূরে পৌঁছতে পারতেছে না, 2 কদম লাগতেছে। তখন আপনার এক কদম পানির ভিতরে ঢুকে যাবে। কথা জোরে বলে ঠিক কিনা? লাইক দ্যাট দ্য ডে অফ জাজমেন্ট, লাইক দ্যাট ইয়াউমুল জাইজা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, আল কারিয়া, আল হাক্কা, লাইক দ্যাট। একটা সওয়াব লাগবে, একটা। ধরেন আপনার কোটি কোটি সওয়াব, সব কিছু আপনি হিসেব কিতাব, দেনা পাওনা সব শেষ, আর একটা যদি শুধু রিজার্ভে আল্লাহু থাকতো, তাহলে আপনি জান্নাতে ঢুকে গিয়েছিলেন। তখন আপনি আজকের দিনকে মিস করবেন। ইস, আমার পাশে কি এক সওয়াবের ফ্যাক্টরি একদিনের জন্য রেডি হয়েছিল। সওয়াবের একটা শপিং মল পেয়েছিলাম, কিন্তু আমি চনা আর মুড়ির দোকানে বসে টাইম কাটিয়েছিলাম। ওয়াজ ইউটিউবে আছে, ওয়াজ জাইনুল আবেদিন কাদরি, নালে 5000 ওয়াজ আপনি পাবেন ইন্টারনেটে। ওয়াজ ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমল। ঠিক কিনা জোরে বলেন না? ওয়াজের অভাব নাই, আমলের অভাব আছে। 24 ঘন্টা ওয়াজ শুনে যদি আপনি একটা লাইন আমল না করেন, তাহলে আপনাকে ওয়াজ শুনিয়ে কি লাভ হবে? এমনিতে আমরা অবাক হয়ে যাই, ওরা আবার কারা? এত সাহসী মানুষ তারা কারা, যারা এমন ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে বাইরে অন্য কাজে ব্যস্ত থাকতে পারে? ওরা কি কোরআনুল কারীম পড়ে নাই? আমার আল্লাহ কি বলেন নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম? মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ঠিক কিনা কথা বলে? ওরা এত সাহসী তারা কারা, যারা ওয়াজ মাহফিলে আল্লাহর জিকির শোনার পরেও, কোরআনের তিলাওয়াত শোনার পরেও এখনো আসতে পারেনি? ওরা আবার কারা? ওরা কি শোনে নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন তিলাওয়াত হলে যাদের ঈমানের শক্তি বাড়ে তারাই তো মুমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আবারও করছি, আপনারাও করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কত মানুষ এই মুহূর্তে গীবতের বৈঠকে আছে, কত মানুষ এই মুহূর্তে সুদের টাকা নিচ্ছে, কত মানুষ এই মুহূর্তে জুলুমের আলোচনা করছে, কত যুবক এই মুহূর্তে অনলাইনে অশ্লীলতা দিয়ে তার চোখের সেই নিয়ামত ধ্বংস করছে, আর আল্লাহ আপনাকে ধরে নিয়ে এখানে বসিয়েছেন। ইটস অনেক বড় লাখি মানুষ আপনি, আমি অনেক বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় রাহবার প্রথমেই বলছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আসুন। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয়ও অনেক বড়। আমরা কাউকে মাইনাস করতে চাই না, আমরা সবাইকে নিয়ে কথা বলতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর কামনা করছি, এবং যেই হক্কানি ওলি আল্লাহর দরবারের পাশে আমরা আছি, উনি যে হক্কানি তার প্রমাণ হলো এখানে কোনো ভণ্ডামি নাই, ঠিক কিনা জোরে বলেন না? হক্কানি ওলি আল্লাহ যে তার প্রমাণ নিজ হাতে, যিনি নিজের হাতে কোরআন লিখেছেন, কাতিবুল কোরআন, সুবহানাল্লাহ জোরে বলেন। দরবারের আশেপাশে আমি কোন ধরনের ভণ্ডামির চিহ্ন দেখতেছি না, ওইটা না মাজার। সেজন্য আমি বিশ্বাস করতে পারি যে উনি একজন মকবুল ওলি আল্লাহ। আল্লাহ ওনার দোয়া আমার উপরে বহাল রাখুক, আমি যেন কালিমাতুল হক বলতে পারি। শেষ। প্রথমে আমি বোঝাবো যে দ্য সিগনিফিকেন্সি অফ মাদ্রাসা এডুকেশন and what is the advantage of madrasa education। কেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আর কেন বা আপনি মাদ্রাসার সাথে থাকবেন। একটা হলো আপনার ছেলে পড়বে, আর আপনার দায়িত্ব হবে মাদ্রাসার পাশে থাকা, ঠিক কিনা কথা জোরে বলেন। জান মাল দিয়ে কোরআনের দিকে তাকাই। কোরআন সূরা জুমর 9 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মূলত ছিল উকবুল, ফেলে আমর। আল আমরু কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিল ইস্তি'লা'i ইফআল। আল্লাহর হাবিবকে আদেশ দিচ্ছেন, হাবিব আপনি বলুন। নিজেকে বড় মনে করে অন্যকে কিছু আদেশ দেওয়াকে আমর বলে। আল্লাহ আদেশ দিচ্ছেন যে হাবিব আপনি বলুন। যেখানে কুল থাকবে আপনি বুঝবেন ওখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। একটু সুবহানাল্লাহ বলেন। কুল যেখানে আছে, কোথায়? আবার বলেন কোথায়? কুল। কোরআনুল কারীমে যেখানে যেখানে কুল পাবেন আপনি নিশ্চিত থাকবেন যে ওখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। আদেশ দিচ্ছেন আল্লাহ, আদেশ পালন করছেন নবী। তাহলে শুধু আদেশ দিলে কেউ যদি পালন না করত, ওই আদেশের কোনো মূল্য থাকতো না। সেজন্য তাওহীদ আদেশ দিচ্ছে, রিসালাত পালন করছে। কি বলছেন, কি জিজ্ঞেস করছেন? হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলুন। হাল হরফে ইস্তিফহাম। ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই প্রশ্নের ভিতরে উত্তর রয়েছে। সুবহানাল্লাহ। এই প্রশ্নের ভিতরেই উত্তর আছে। তার মানে যারা জানে আর যারা জানে না তারা এক নয়, ঠিক কিনা কথা জোরে বলেন। তারা এক, আবার বলেন তারা এক। দেখুন, যারা জানে তারা কি জানে, যারা জানে না তারা কি জানে না। এই তাফসীর করছেন তাফসীরে ইবনে আব্বাস আল মিকবাস। আমার নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের যিনি রইস সর্দার, উনি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি তাফসীর করছেন যে প্লিজ কনসেন্ট্রেট। আমি আপনাদেরকে আগেই মাপ চেয়ে নিলাম যে আমি আপনাদের ট্রেডিশনাল কোনো ওয়াজ করতে পারবো না, যেটা আপনাদেরকে কিছুক্ষণ নাচাবো, কিছুক্ষণ হাসাবো, কিছুক্ষণ জমাবো, এরপর আপনি যেতে যেতে বলবেন হুজুর চিটাং থেকে এসে ওরে জমাইছে রে বাপ, কি ওয়াজ করছেন না, জমছে কিন্তু ওয়াজ কি জানি না। আমি আপনাকে যা ওয়াজ করব তা আপনি আমাকে শেষে আবার সবক দেবেন, একদম পাই টু পাই আপনি বুঝে নিয়ে যাবেন কথাগুলো, যাতে কালকে আপনি আরেকজনকে ওয়াজ করতে পারেন। আপনি আগামাতা ছাড়া ওয়াজ নয় এটা। তাহলে বলেন, যারা জানে আর যারা জানে না তারা এক? জোরে বলেন, তারা এক? তাহলে যারা জানে তারা কি জানে, যারা জানে না তারা কি জানে না, এটার উদাহরণ দিতে গিয়ে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাব আল মিকবাস তাফসীর ইবনে আব্বাসে লিখছেন, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি, সুবহানাল্লাহ অনরাইল্লাহ কইতে লাগুন আল্লাহ সুবহানাল্লাহ, এনকে আর প্রশংসা না আল্লাহর প্রশংসা, তো এলে কি ফলতাকে কইতে লাগুন ভাই, একখানা বড় করি হন না সুবহানাল্লাহ। যতবার হইবেন লাভ আছে না নাই? টিয়া খরচ আছে না? হলো টিয়া খরচ আছে না? নাই। ওনারা সুবহানাল্লাহ নহইলি আইসি ডেঙ্গে ভাষা হওয়া শুরু করছেন, এত ওনারা কিচ্ছু না বুঝিবেন ভাই, কথা বুঝছেন নি? সেজন্য জোরে বলেন, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর। দুনিয়া বলছে যারা জানে তাদের উদাহরণ আইনস্টাইন, যারা জানে তাদের উদাহরণ নিউটন, যারা জানে তাদের উদাহরণ নিকোলাস কোপারনিকাস, যারা জানে তাদের উদাহরণ টলেমি, যারা জানে তাদের উদাহরণ এরিস্টটল, যারা জানে তাদের উদাহরণ প্লেটো, যারা জানে তাদের উদাহরণ আলেকজান্ডার। কিন্তু না, গোটা পৃথিবী এক বাক্যে বলতে বাধ্য, যারা জানে তাদের উদাহরণের নাম নবীর পরে সিদ্দিক আকবর। আর যারা জানে না তাদের উদাহরণ দিয়েছেন আবু জেহেল। এখন প্রশ্ন, সিদ্দিক আকবর কি জেনেছে এমন? ও ভাই হতা হন না বদ্দার, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি সাবজেক্ট জেনেছেন যে গোটা কোরআনের আয়াতের উদাহরণ ওনাকে দেওয়া হয়েছে। আর আবু জাহল, যাকে আরবের লোকেরা আবুল হেকম বলতো, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা বলতো, উনি কি এমন জানেন নাই যেটার কারণে ওনাকে জাহেলের জানে নাদের উদাহরণে আনা হয়েছে? তো উত্তর আসবে, সিদ্দিক আকবর হয়তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নন, হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, হয়তো অক্সফোর্ড, ক্যামব্রিজ, আজহার কোথাও না পড়লেও সিদ্দিক আকবর পৃথিবীর সবচেয়ে দামি এলম অর্জন করেছেন। সেটা কি? সেটা হলো আল্লাহকে আর নবীকে। আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? সিদ্দিক আকবর জেনেছেন যে পৃথিবীতে আমার নবীর পরে সবার আগে জানিয়েছেন আমার নবী। শিক্ষককে আমার নবী শিক্ষক, ঠিক কিনা জোরে বলেন না? বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবী বলছেন আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আই এম দ্য টিচার। আর নবীর শিক্ষক হলো আল্লাহ। নবীর শিক্ষককে আর সিদ্দিক আকবরের শিক্ষককে নবী সাল্লাল্লাহু আলাইহি। তো এখন আপনারা আমার দিকে নজর, মেরি তরফ প্লিজ। আপনারা যদি বলেন যে হুজুর প্লিজ আপনার বক্তব্য ভালো লাগছে না, আমি সাথে সাথে চলে যাব। আমার কোনো ইচ্ছা নাই যে আপনাদেরকে খুশি করে আগামীবার আবার দাওয়াত নিব। আমার উদ্দেশ্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি, বাস, আর কোনো ইচ্ছা নাই। প্লিজ
সিদ্দিকে আকবর সর্বপ্রথম যে ক্লাসটা নবীর কাছে করেছেন, ওই ক্লাসের বিষয় ফিজিক্স ছিল না, কেমিস্ট্রি ছিল না, বায়োলজি ছিল না, জিকে ছিল না, ইংলিশ গ্রামার ছিল না, অঙ্ক ছিল না। সবার প্রথম শিক্ষাটা ছিল, সবার প্রথম ক্লাসটা ছিল যে আল্লাহকে আর নবীকে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর পরিচিতি জানে না, সে যদি 10,000 মাস্টার্সও পাশ করে, তাকে আমি শিক্ষিত বলতে পারবো না। যেই ব্যক্তি নবীজির আপাদে মস্তক, শান ও আজমত সম্পর্কে জানে না, সে যদি পিএইচডির উপরে পিএইচডি করে, সে যদি ডিলিটের উপরে ডিলিট ডিগ্রি নেয়, তাহলে আপনি তাকে কখনো শিক্ষিত বলতে পারবেন না। আপনি শিক্ষিত তাকে বলতে পারবেন যে তাওহীদ চিনেছে আর রিসালত চিনেছে। ঠিক কিনা বলেন? আবু জাহাল, আবুল হেকম, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা, গোটা আরবের সবচেয়ে জ্ঞানীদের একজন ছিল, কিন্তু মুফাসসির বলছে সবচেয়ে বড় মূর্খ সে। সারি জানতো, সে ব্যবসা জানতো, সে যুদ্ধ জানতো, সে পলিটিক্স জানতো, সে বিজনেস জানতো, কিন্তু সে শিখতে পারে নাই, সে জানতে চেষ্টা করে নাই, সে আসল জ্ঞানের ধারে কাছেই যায় নাই। সেটা হলো আল্লাহকে আর নবীকে। তাহলে মাদ্রাসা কেন? আমার পরিবারে আমরা ভাই বোন, আমার আব্বারা 3 ভাইয়ের, আমরা প্রায় 7 ভাই, আমাদের বোন আছে প্রায়, আমরা সবাই মিলে 5 থেকে 6 জন, 6 বোন। এখানে বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার। আমি আমার বাবার কাছে চিরঋণী, উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমি গোটা জিন্দেগি ওনার কাছে ঋণী থাকবো যে উনি যদি আমাকে মাদ্রাসায় না পড়াতেন, হয়তো আমি পরিপূর্ণভাবে রাসূলকে চিনতে পেতাম না। আমি বুঝতে পারতাম না যে আল্লাহর শান কি, নবীজির শান কি, আমার করণীয় কি, আমার দায়িত্ব কি, কেন আমাকে পাঠানো হয়েছে, কেন আমি দুনিয়াতে এসেছি, কি আমার জিম্মাদারি, কোথায় আমাকে যেতে হবে, কোথায় আমাকে দাঁড়াতে হবে। আমি বলছি না যে যারা স্কুলে পড়ে তারা জানে না, তারা সবাই জ্ঞানী, কারো জ্ঞান কম নয়। তবে অবশ্যই আপনাকে মানতে হবে আসল জ্ঞান হলো ইলমে দ্বীন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় না পড়ে আপনি কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানেই পড়েন, আপনি আপনার ছেলেকে আগে অন্তত ক্লাস 5 পর্যন্ত হলেও মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শেখান। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজি বলেছেন, কুন আলিমান, হয়তো আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুসমিআন, অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমের প্রেমিক হও, লা তাকুন আল খামিসাতা, তুমি 5ম নম্বর ব্যক্তি তথা আলেম বিদ্বেষী হয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলে? আমার বন্ধুরা ভাইরা, এই যে মাদ্রাসা, কোথায় এটা? এই যে মাদ্রাসা, এখানে আপনাদের ছেলে পড়ে না? কার ছেলে আছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আপনি কি জানেন এই রোডটা কি রোড বলে? এমন নাম, কোন নাম আছে এই রোডের? মাজার রোড। এটা কোন বাড়ি? সর্দার বাড়ির রোড ধরেন, মাজার রোড। ওয়াল্লাহ, আমি জয়নুল আবেদিন আপনাকে বানিয়ে বলছি না, আমার নবী বলেছেন, যার মুখ থেকে কোনোদিন কোনো এক জর্রা ভুল শব্দ বের হয়নি, যার জুবান দিয়ে কোনোদিন এক জর্রা মিথ্যার সম্ভাবনা নাই, উনি যা বলেছেন
তা আল্লাহ থেকে বলেছেন। আল্লাহ যা বলতে বলেছেন উনি তাই বলেছেন। আমার নবী বলছেন যে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি রাস্তায় বের হয় কোরআন সুন্নাহর জ্ঞান শিখার জন্য। আজকের এই হাদিসে আপনারাও পড়ে যাবেন। আপনারা কেউ মাদ্রাসায় পড়েন নাই, তবে আপনারা আজকের এই হাদিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আপনারা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামে, কোনো পারিবারিক প্রোগ্রামে, কোনো বিয়ে বাড়িতে আসেন নাই, আপনারা এসেছেন ইলমে দ্বীন শেখার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি এসেছেন কোরআন সুন্নাহ শেখার জন্য। আমার নবী বলছেন যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হবে, সে দুনিয়ার চাঁদপুরের রাস্তায় হাঁটে না, সে চিতৌসির রাস্তায় হাঁটে না, সে সর্দার বাড়ির রাস্তায় হাঁটে না। সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে। এটা আমি বলি নাই, নবী বলেছে। আপনাদের জন্য আজকের এই সর্দার বাড়ির মাজার রোড, দরগা রোড আজকে জান্নাতের রোড হয়েছে। কারণ আপনার যাত্রা ছিল ইলমে দ্বীনের জন্য। শুধু তাই না, আপনি রোডের উপরে লাল লাল ইট দেখতে পাচ্ছেন, আপনি রোডের উপরে কালো কালো সলিম পিস দেখতে পাচ্ছেন, কিন্তু আমি সেটা দেখছি না, আমি হাদিসের চোখে দেখছি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম, ইলমে দ্বীন শেখার জন্য যারা বের হয় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা রাস্তার উপরে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয়। আপনি বুঝতে পারেন নাই, আপনি ইট দেখেছেন, আমি ফেরেশতার ডানা দেখতেছি। আপনি পিচ দেখেছেন, আমি ফেরেশতার ডানা দেখতেছি। এরপরে যে ইলমে দ্বীন শিখে আমল করবে, শুধু ইলমে দ্বীন শিখলে হবে না, আলেম হলো সে যে আমল করে, যা শিখে তার উপরে আমল করে। তো বলছেন ওয়া ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই, আলেম তো সে যার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। সমস্ত সৃষ্টি, এমন কি ওয়াল হিতানু ফি জাওফিল মাই, সাগরের পানির নিচে যেই প্রাণী থাকে সেই প্রাণী পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। অথচ সে কোনোদিন আলেমকে দেখে নাই। মাছ আলেম দেখেছে, আলেম কি মাছকে দেখেছে? এমন মাছ, এমন প্রাণী যেটা সাগরের একেবারে নিচে থাকে, সে পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। ব্যাখ্যাকার লিখেছেন মাছ কেন আলেমের জন্য দোয়া করবে, গাছ কেন আলেমের জন্য দোয়া করবে? উত্তর আসতেছে ভাই, জানেন না, মাছ আলেমের জন্য দোয়া করে নিজে বাঁচার জন্য, গাছ আলেমের জন্য দোয়া করে নিজে বাঁচার জন্য। তার মানে এই পৃথিবীতে যতদিন একজন হক্কানি আলেমে দ্বীন থাকবে, সাগরে জোয়ার ভাটা থাকবে, গাছে ফুল ফল থাকবে, আকাশে চাঁদ উঠবে, সূর্য ডুববে, একজন আলেম বেঁচে থাকলেও কিয়ামত কায়েম হবে না। আল্লাহু আকবার নাই? আপনি কি বুঝতে পারেন না? এখন আপনি বুঝতে পারেন নাই মূল্য কি? একজন আলেম পৃথিবীতে থাকলে জীবিত হক্কানি, কিন্তু যারা ধর্মকে বিক্রি করে তারা না, যারা হক্কানি রব্বানি আলেম, ঠিক কিনা জোরে কথা বলেন, এমন আলেম পৃথিবীতে যদি একজন বেঁচে থাকে কিয়ামত কায়েম হবে না।
এজন্য মাছ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আলেমকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, আমি আরো কিছুদিন সাগরে থাকতে পারবো। গাছ বলে আল্লাহ অমুক আলেমকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, তার সুস্থতা দান করো, তাকে হায়াত দাও, তাকে রিজিক দাও, কারণ সে বেঁচে থাকলে আমি গাছ আরো কিছুদিন বেঁচে থাকবো। আমি আপনাকে বুঝাইতে পারি নাই ভাই। আপনি কি জানেন ইন্না আ'তাইনা কাল কাউসার, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে কাউসারের অনেক ব্যাখ্যা এসেছে। একটা কাউসারের ব্যাখ্যা হলো হাউজে কাউসার, যেটা আমার নবী কিয়ামতের মাঠে উম্মতকে এভাবে করে এক পেয়ালা পান করাবেন, যেখানকার এক পেয়ালা পান করলে 50,000 বছর আর তৃষ্ণা লাগে না। ওটা হাউজে কাউসার। আপনি কি জানেন ওই হাউজে কাউসারের পেয়ালা দেওয়ার সময় কাউসার ওই কূপের চারপাশে, ওই হাউজের চারপাশে 4 জন খলিফা দাঁড়িয়ে থাকবেন। এক কোনায় থাকবেন সিদ্দিক আকবর, আরেক কোনায় থাকবেন ফারুকে আজম, আরেক কোনায় থাকবেন মৌলা আলী, আরেক কোনায় ওসমানে জন্নুরাইন। এই 4 জনকে জিজ্ঞেস করা হবে, আমার নবী বলবেন ওই চিতৌসী এলাকার, ওই ঘড়িমণ্ডল এলাকার অমুকের ছেলে অমুক আবু বকর তোমাকে ভালোবাসতো? উনি যদি বলেন বাসতো। ওমর তোমাকে বাসতো? হ্যাঁ বাসতো। ওসমান তোমাকে বাসতো? হ্যাঁ বাসতো। আলী তোমাকে ভালোবেসেছে? হ্যাঁ বেসেছে। 4 জন একমত হলেই আমার নবী ওই উম্মতকে হাউজে কাউসার দেবে। এখন আপনার ছেলে তো সিদ্দিক আকবরকে চিনেই না। আপনি বলেন, কথা বলেন, আমার সাথে বলেন। আপনার ছেলেকে বাসায় গিয়ে আজকে জিজ্ঞেস করেন, সে লিওনেল মেসিকে চিনে, সে নেইমারকে চিনে, সে এমবাপ্পেকে চিনে, সে বড় বড় নায়ক আর গায়ককে চিনে, সে সিদ্দিক আকবরকে চিনে না, সে ফারুক আজমকে জানে না, সে উসমান জুন্নুরাইন মৌলা আলী সম্পর্কে জানে না। এজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এজন্য আপনি দায়ী থাকবেন। সে A+B হোল স্কয়ারের সূত্র জানে, সে টেন্স কয় প্রকার জানে, সে পার্ট অফ স্পিচ জানে, কিন্তু সে 4 খলিফার নাম, তাদের জীবনী জানে না। এই ব্যর্থতার দায় আপনাকেও মাথায় নিতে হবে। এক কাউসার মানে আরেকটা হলো, প্লিজ এই বাচ্চা তুমি একটা কাজ করো, তোমার কি অসুবিধা হচ্ছে বেশি? তুমি আরেকবার কথা বলবে না। मेरी तरफ मैं आपको प्यार करता हूं, आप मुझसे मोहब्बत करें, क्यों आप ऐसे काम करते हैं? আরেকটা কাউসার মানে নহরে কাউসার, কাউসার ঝর্ণা, যেটার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আরেকটা কাউসার, কাউসারের ব্যাখ্যা কসরতুল আওলাদ, অনেক বেশি আওলাদ। আমার নবীর আওলাদ আছে না নাই? আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। একটা হলো আতাইনা আর একটা আতয়না। আতাইনা হলো কেউ চাইলে দেওয়া, আর আতয়না হলো কেউ না চাইলে দেওয়া। আমার নবী চান নাই, আল্লাহ দিয়েছেন, কাউসার দিয়েছেন। আর কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতুল উলামা। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। কসরতুল উলামা মানে আমার নবীর উম্মতের ভিতরেই পৃথিবীর 1,24,000, 2,36,000 যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, সবচেয়ে বেশি আলেম উম্মত আমার নবীর উম্মতে। সবচেয়ে বেশি কি? আলেম উম্মত। কি উম্মত বলেন না? আরো জোরে বলেন না। তো হুজুর এত আলেম উম্মত কেন? এত মাওলানা কি লাভ হবে? হ্যাঁ হবে, হবে, হবে। আমার নবী স্পষ্ট বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন।
কাল হাসরের মাঠে 3 ধরনের ব্যক্তি সুপারিশ করবে, শাফাত করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বরে হলো ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বরে হলো ওয়াসশুহাদা, শহীদগণ। এখানে আমার নবী আলেমদেরকে শহীদের আগে এনেছেন সিরিয়ালে। তার মানে একজন হক্কানি আলেম যদি আপনি বানাতে পারেন আপনার সন্তানকে, সে শহীদের উপরে তার মোকাম থাকবে। আর যদি কোনোভাবে আপনার ছেলেকে হাফেজ বানাতে পারেন, 30 পারা কোরআন যদি তার সিনায় ঢুকায়া দিতে পারেন, আমার নবী বলছেন কাল হাসরের মাঠে হাফেজে কোরআনকে জাহান্নামের গেইটে নিয়ে বলা হবে, তোমার পরিচিত দেখে দেখে 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন নাই? 10,000 ফিজিক্সের বই পড়লে, 50,000 কেমিস্ট্রির বই পড়লে, 1 কোটি অঙ্ক বই পড়লে, 10 কোটি ইংরেজি বই পড়লে আপনি দুনিয়াতে অনেক কিছু হবেন। হ্যাঁ, যদি আপনি মানুষের সেবা করতে পারেন, ডাক্তার হয়ে যদি রোগী মেরে না ফেলেন, ঠিক কিনা কথা বলেন না? ডাক্তার হয়ে যদি রোগী না মেরে ফেলেন, মরা রোগী হাসপাতালে রেখে যদি বিল না তুলেন, তাহলে আপনি আবার এটার জন্য সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। কিন্তু ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই প্রফেসর, ওই লয়ারের কি লাভ? যেই ডাক্তার শুধু শুধু মরা রোগী আইসিইউতে রেখে টাকা তুলে, যে ইঞ্জিনিয়ার ব্রিজের জায়গায় লোহার জায়গায় বাঁশ ঢুকিয়ে দেয়, যেই লয়ার ন্যায় বিচার না করে টাকার বিনিময়ে অন্যায় বিচার করে, যেই প্রফেসর টাকার কাছে বিক্রি হয়ে যায়, কেন হচ্ছে? কারণ আপনি তাকে যদি স্কুলে ভর্তি করানোর আগে সিদ্দিক আকবরের জীবনী পড়াতেন, ফারুক আজমের জীবনী পড়াতেন, ওসমান জুন্নুরেন মৌলা আলীর জীবনী পড়াতেন, আমার নবীর জীবনী যদি তাকে পড়া বাধ্যগত করে দিতেন, তাহলে অবশ্যই সে ডাক্তার হতো, সে বাটপার হতো না, সে ইঞ্জিনিয়ার হতো, ডাকাত হতো না। ঠিক কিনা কথা জোরে বলেন? ইলমে দ্বীন এত মূল্যবান। একজন ছেলে হাফেজ যারা বানিয়েছেন, কারো ছেলে হাফেজ আছে এখানে? আল্লাহ আল্লাহ। হাফেজে কোরআনের বাবার মাথায় কিয়ামতের দিন নুরানি মুকুট পরিয়ে দেওয়া হবে। আলেমে দ্বীনের বাবার মায়ের মাথা কিয়ামতের দিন উঁচু হয়ে থাকবে, নূর চমকাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূল নারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, 2 সাথীকে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছি যে আলেম কেন হবেন,
এখন আপনাদের জন্য বক্তব্য শুরু হচ্ছে, কারণ আমার অডিয়েন্স আজকে দুই ভাগে ভাগ, একটা মাদ্রাসার জন্য আর একটা সাধারণ মানুষের জন্য। কোরআন বলছে আল কারিআহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠক ঠককারী, যে দরজায় নক করে। আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনার এত সাহস আপনি জোহরের নামাজ না পড়ে বিন্দাস দুপুরে খাবার খেয়েছেন। আপনার এত বড় স্পর্ধা যে আপনি আসর মাগরিব এশা পড়েন নাই। আপনি কি জানেন দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত ঘরের দুয়ারে নক করছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? কিয়ামতের সব আলামত প্রকাশিত হয়ে গেছে, আর কয়েকটা বড় আলামত শুধু বাকি। আমার আল্লাহ বলছেন যে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আপনি কি জানেন কারিয়া কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই অহংকারীরা, ওই পাওয়ার দেখানে वाला, মোটর বাইক নিয়ে স্টান করনে वाला, কিশোর গ্যাং করে এলাকায় ত্রাস সৃষ্টি করা ওই যুবক সেদিন পতঙ্গের মতো উড়তে থাকবে। ঠিক কিনা কথা জোরে বলেন? মানুষ সেদিন পতঙ্গের মতো উড়বে। আমি বলি যে গাড়ি যত ভালো সফর তত আরাম। ঠিক কিনা? গাড়ি যত ভালো সফর তত আরাম। আপনি কোনো দিন ঢাকা না গেলে ঘড়িমণ্ডলে জীবন কাটিয়ে দিতে পারবেন, অসুবিধা হবে না। আপনি কোনোদিন দুবাই না গিয়ে থাকতে পারবেন, কোনোদিন আপনি আমেরিকা না যান, কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনাকে আমাকে অবশ্যই হাসরের মাঠে যেতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি জানি অনেক যুবককে এখানে বসিয়ে রাখা খুব কঠিন, কারণ সে শয়তানের ব্যাটারি হয়ে গেছে। শয়তান তাকে সারা বছর এত চান্স দিয়েছে যে ব্যাটারিতে চার্জ দেই না আমরা মোবাইলে, কোনো মতে সে বসতেছে না। তাকে বারবার অদৃশ্য একটা শক্তি টেনে নিয়ে যাচ্ছে, আয় ওদিকে একটু দেখি, ওদিকে কে জানি দাঁড়িয়ে আছে, একটু মোবাইলে কথা বলে আসি, আচ্ছা আবার আসতেছি, এই যে গেছে আর আসবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? কারণ এখানে বসিয়ে রাখার পরে হয়তো এমন হতে পারে যে আপনি যাওয়ার সময় পাক্কা নামাজি হয়ে যেতে পারেন। আমার নবী ইরশাদ করছেন যে বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। প্লিজ আমার কথাটা মাথায় নেন। নবীজি বলেছেন যে আমি এবং কিয়ামত একসাথে এসেছি। তাহলে আমার নবী এসে পর্দা করেছেন 1450 বছর, বেশি হচ্ছে, হয়ে যাচ্ছে কাছাকাছি। এখনো কিয়ামত আসে নাই, তার মানে কিয়ামত কাছাকাছি। ঠিক কিনা কথা জোরে বলেন? যেতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। এবার আমি আপনাকে বলি, বাবা যদি রেগে যায় মা এসে বাঁচায়। ঠিক কিনা জোরে বলেন? চেয়ারম্যান যদি রেগে যায় মেম্বার এসে বাঁচায়। এলাকার কোনো মুরব্বী রেগে গেলে তার নিকটের একজন এসে বুঝায়। কিয়ামতের দিন আল্লাহ যখন রেগে যাবেন, আল্লাহর রাগ যখন ভারী হয়ে যাবে, নবী গিয়ে বুঝাবেন। কিন্তু আমার যুবক ভাই, কোন কারণে নবী যদি কারো থেকে মুখ ফিরায়, তার উপায় নাই। আমাকে বলেন, একটু বলেন ভাই, একটু বলেন। নবীজি যদি কবরে যাওয়ার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকিয়ে মুখটা গুমরা করে, অথবা এই দিকে এভাবে ফিরে যায়, আপনার 90 বছরের জিন্দেগি শেষ। 70 বছরের জীবনের কোনো মূল্য নাই। আপনি বলেন যে আমাদের জীবনের চাওয়া পাওয়া কি? আমাদের জীবনের চাওয়া পাওয়া হলো আমাদেরকে এমনভাবে চলতে হবে যে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী যেন আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসে। হাসার কোনো উপায় কি আছে? যেভাবে আমরা জীবন যাপন বর্তমানে করছি, আপনি বলেন
18 কোটি মুসলমান মিলে আমরা 1 কোটি বিধর্মীকে মুসলমান বানাইতে পারি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কেন পারলাম না? কারণ আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে এখন ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে, আমাদের লাইফে ঢুকে গেছে গীবত, 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 চুগলখুরি, বেঈমানি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এগুলো ঢুকে আমরা ইসলামকে একটা শুধুমাত্র ট্রেডিশনাল ধর্ম বানিয়ে ফেলেছি। ঠিক কিনা কথা? আপনি খেয়াল করেন, প্রতিনিয়ত আপনি দেখেন এমনিতেই সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, এই যুবকদেরকে মাহফিলে বসতে না দেওয়ার জন্য, এই যুবকদেরকে মসজিদে না আসতে না দেওয়ার জন্য, এই যুবকদেরকে বাবা মার আদব থেকে সরিয়ে ফেলার জন্য, এই যুব সমাজকে নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামতেছে। আপনি কি বলবেন? আজকে আমাকে একজন লোক এসে বলতেছে, হুজুর এই এআই কেন আবিষ্কার হয়েছে? এআই চিনেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আপনাকে হুবহু এমন ভাবে বানানো হবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে কিরে, আমি তো এই কথা জীবনে বলি নাই, আমি ওই জায়গায় যাই নাই, কোত্থেকে এলো? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হয়তো আপনি আমাকে ওল্ড বলতে পারেন, প্রিমিটিভ বলতে পারেন, অ্যানশাইন বলতে পারেন, প্রাচীন বলতে পারেন। আমার দৃষ্টিতে এআই হচ্ছে একটা গুনার বিশাল বড় সফটওয়্যার। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। ঠিক কিনা? জোরে বলেন। ইন্না বাদাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? কোরআন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো। কি ধারণা? আরো জোরে, কি ধারণা? অধিক ধারণা, অতিরিক্ত ধারণা আজকের দিনের ব্যাপার। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আজকের দিনে ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি যে অধিক ধারণার কারণে, উল্টা পাল্টা ধারণার কারণে, অযথা ধারণার কারণে শত শত সংসার ভেঙে যাচ্ছে, শত শত সমাজ ভেঙে যাচ্ছে, শত শত ভাই ভাইকে ছেড়ে দিচ্ছে, বন্ধু বন্ধুকে ছেড়ে দিচ্ছে, অযথা ভুল ধারণার কারণে। ঠিক কিনা কথা বলে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? আপনাদের এখানে সবচেয়ে বড় বাজার কোনটা? চিতৌসী বাজারে। ধরেন গাড়ির নিচে পড়ে একটা বোতল ফেটে গেছে। কোথায় পড়ে? বলেন কোথায়? গাড়ির চাকার নিচে পড়ে একটা বোতল ফেটে গেছে, আওয়াজ হয়েছে। এখন যারা গাড়িতে ছিল তারা বুঝতে পারছে এটা বোতল ছিল। দূর থেকে একজন বলছে, আরে ককটেলে না। সেই ককটেল চিতৌসী থেকে দোয়াবাঙ্গা যেতে যেতে বুম হয়ে গেছে। দোয়াবাঙ্গা থেকে সেটা যখন চ্যানেলে গেছে, চ্যানেলে যেতে যেতে বোমা হামলা হয়ে গেছে। কথা জোরে বলেন না? ঠিক কিনা জোরে বলেন না? এরকম হাজার হাজার মিথ্যা ধারণা যেটা সমাজের মানুষ প্রতিনিয়ত করছে। ধারণার উপরে ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করছে, ধারণার উপরে বোনের সাথে সম্পর্ক ছেদ করছে, ধারণার উপরে একজন ইসলামী ভাইকে থেকে দূরে ঠেলে দিচ্ছে। ঠিক কিনা কথা? সাপোজ আমি একটু উদাহরণ দিই, আপনারা আমাকে বলবেন মাজার পূজারি বলে অনেকে। আমার ফেসবুকের ভিডিওর কমেন্টে অনেকে লেখে যে মাজার পূজারি, অথচ ওয়াল্লাহে আমার গোটা জীবনে আমি কোনোদিন মাজারে গিয়ে পূজা করি নাই। আমি মাজার জিয়ারত করেছি। আমার জীবনে কোনো ভণ্ডামি আমি নিজের জানা মতে করি নাই। এই যে কুধারণা, ভুল ধারণা, ঠিক কিনা জোরে বলেন না? হাতের আঙ্গুল 5টা যেমন এক নয়, সব এলাকার মানুষ সবাই একই নয়। একজনের উপর ধারণা করে আরেকজনকে বলা যাবে না। এরপরে বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি যেটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে। এখানকার কথা কথা সেখানে, সেখানকার কথা ওখানে। আপনি মন
আপনি একটা মানুষকে বিশ্বাস করে দুঃখের কথা বলেছেন আর কি, সে গিয়ে সেটা আরেক আপনার শত্রুকে গিয়ে বলে দিছে। অথবা আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে, আশেপাশে আছে, আমার মা বোনদের একটা অভ্যাস আছে, মানুষের বেড়ার ফাঁক দিয়ে, কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন, মানুষের জানালার ফাঁক দিয়ে, হ্যাঁ ওই বেচারা স্বামী আর স্ত্রী মিলে বাসায় ইঁদুর মারতেছে। কি মারতেছে? অথবা সাপ অথবা তেলাপোকা। এখন এইটা আওয়াজ বাইরে ধুমধাম আওয়াজ হচ্ছে না? এখন মেয়ে মানুষ তার বিবি তার সামনে বারবার যখন ইঁদুরটা দৌড়াদৌড়ি করতেছে, তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, সে চিৎকার মারতেছে, বাইরে হয়ে গেছে যে হাই রে বউরে কি যে মারা মারতেছে। ঠিক কিনা, জোরে বলেন না। অনেকে স্কলারদের ব্যাপারে ইদানিং কথা শুনতে পাচ্ছি আমরা এখনো জানি না কে সত্য কে মিথ্যা, উভয় দিকেই কসম চলতেছে, কসম। আমরা মনে করি যে কুধারণার কারণে, জাসুসির কারণে, অধিক ভুল ধারণার কারণে সমাজে অনেক ভয়ঙ্কর অসঙ্গতি সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়। ঠিক কিনা, জোরে বলেন। এক নম্বরে আল্লাহ বলেছেন তোমরা কুধারণা করিও না, দুই নম্বরে জাসুসি করিও না, তৃতীয় নম্বরে গিয়ে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করিও না। তিনে গিয়ে গীবত কেন? ওই কুধারণা আর জাসুসি, গোয়েন্দাগিরি, এই দুইটা থেকেই গীবতের সৃষ্টি হয়। ঠিক কিনা, কথা জোরে বলেন। আপনার ছেলেকে আপনি হক্কানি রব্বানি আলেম বানালেন আর কি, আলেম বানালেন, বানাতে চাচ্ছেন, প্লিজ। আপনার ছেলেকে আপনি হাফেজে হেফজোখানায় দিয়েছেন, কিন্তু আপনি আন্তর্জাতিক গীবতখোর। কিরে ভাই, বেশি করা হয়ে গেছে না এই কথাটা? আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আপনি বিশাল বড় সুদখোর। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি আপনার বাপ মারে ভাত দেন না। আপনার ছেলে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি সবসময় মিথ্যা কথা নিয়ে ব্যস্ত থাকেন। ওই ছেলে আলেম হবে না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ডাক্তার হয়ে যেতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, প্রফেসর হয়ে যেতে পারে, মাস্টার হয়ে যেতে পারে, ব্যবসায়ী হয়ে যেতে পারে, রাজনীতিবিদ হয়ে যেতে পারে, কিন্তু হক্কানি আলেম হওয়ার জন্য বাপ মাকে আগে গাউসে পাকের বাবার আদর্শ নিতে হবে, গাউসে পাকের মায়ের আদর্শ নিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা। বাপ আর মা যদি ঠিক না হয়, পোলারে হাফেজ বানানোর আশা করে লাভ। হাফেজ হবে ঠিক, কোরআন শরীফ মুখস্থ থাকবে না। আলেম হবে ঠিক, তাকে দিয়ে কোনো খেদমত হবে না। যেভাবে বাবা মারে ভাত না দিয়া যদি কেউ সবে কদরের রাতে সারা রাত নামাজ পড়ে, কোনো লাভ। কথা কোনো ঠিক কিনা, জোরে বলেন না। গীবত করতে করতে যদি আপনি প্রত্যেক বিশুদ্ধবার রাতে যদি একেবারে নামাজের উপরে নামাজ পড়েন, কোনো লাভ হবে না। সেজন্য দুই বিষয়েই বলে গেলাম। এক হলো সন্তান মাদ্রাসায় পড়াবেন, এটা জান্নাতের বিশাল বড় ওসিলা হবে। ঠিক কিনা, জোরে বলেন। একজন আলেম যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন কবরস্থানের আযাব বন্ধ থাকে। কিন্তু সেই আলেম বানাতে হলে বাপ মাকে কবর হাসরের ভয় পায়, কিয়ামতের প্রস্তুতি নেয়, কবর হাসরের প্রস্তুতি নেয়, এমন মুত্তাকি তাকওয়াবান হতে হবে। ঠিক কিনা, জোরে বলেন। গাড়ি যত ভালো, সফর তত আরাম। মনে আছে কিনা, ঠিক কিনা, জোরে বলেন না। নন এসি বাসে গেলে ঘাম পড়বে, এসি বাসে গেলে কুল কুল থাকবেন, আবার স্লিপারে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন, আবার টাকা বেশি থাকলে হেলিকপ্টারে চলে গেলে ছট করে 15 মিনিটে চলে যাবেন। গাড়ি যত ভালো, সফর তত আরাম। ছেলে যত বড় আলেম, বাবা মার হাসরের সফর তত আরাম। বাবার কথা ঠিক আছে কিনা বলেন। তিনটা জিনিস রেখে যেতে পারবেন পৃথিবীতে, সওয়াবের ফ্যাক্টরি। আপনি মরার পরে সব বন্ধ হয়ে যাবে, আর কোনো কিছু যাবে না। তিনটা জিনিস। এক হলো আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন এক নেক সন্তান আপনি রেখে গেলেন
যে আলেম, যে হাফেজ, যে ইমাম, যে মুয়াজ্জিন, যে খুতবা দেয়, যে মানুষকে হেদায়ত করে, যে দ্বীনের পথে ডাকে, সে প্রতি সেকেন্ডে সওয়াব কামাবে, আর তার একটা সওয়াব আপনার কবরে প্রবেশ করবে। সে কোরআন তিলাওয়াত করবে, আপনার কবরে যাবে। সে নাতে রাসূল পড়বে, আপনার কবরে যাবে। সে যা করবে কবরে যাবে। আপনি কবর থেকে যখন উঠবেন, দেখবেন আপনার ডানে বামে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কিরে, আমি এত সওয়াব তো করি নাই। আল্লাহ বলবে, তুই একটা পোলারে হাফেজ বানাইছস। সে সারা জীবন কোরআন পড়ছে, সেখানকার সওয়াব তুই পাইছস। এখন আপনি কি বানাইয়া যাবেন, আপনি সিদ্ধান্ত নেন। অনেকে কইতেছে, হুজুর রাজনৈতিক বানালে লাভ বেশি। কথা কয়টা ঠিক কিনা জোরে বলেন। কয় পোলা ফোলা কয়জন? কয় 4 জন। কয় কি? একজন ডাক্তার। লাভ নাই, কোনো লাভের ফোলা না। নিজে নিজে কইতেছে, কয় ডাক্তার বানাইছি, ঠিক কোনো লাভ নাই। ইঞ্জিনিয়ার একজন, তেমন লাভ নাই, পয়সা করি কম। আর কি? কয়েকজন হুজুর বানাইছি, মোটেও লাভ নাই। কয় আরেকজন কি? একজন অমুক অমুক দলের অমুক, আর কি আমার পোলা। কয় সেরকম পোলা বানাইছি একটা। কয় কোন কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, কিছুই করতে পারলো না, হেঁটেই তো সংসার চালাইতেছে। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। কোনো লাভ নাই। এই বাহুবল, এই পাঁচ, এই লাথির পা, এই লাল লাল চোখ, এগুলো তুলার মতো উড়বে কিয়ামতের দিন। তুলার মতো উড়বে, ঠিক কিনা কথা বলে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আরে তুমি তো মানুষ, বড় বড় পাহাড় উঠতে থাকবে, তুমি কি? সেজন্য গাড়ি যত ভালো, সফর তত আরাম। সফরে যাওয়ার জন্য গাড়ি জোগাড় করো, নিজের পেটকে হালাল করো, নিজের চোখকে খেয়ানত মুক্ত করো, নিজের মুখকে গীবত মুক্ত করো, নিজের জীবনকে কোরআন সুন্নাহর পথে আনো। তারপর তোমার ছেলে মানুষ হবে, সে তোমাকে বাহন হিসেবে জান্নাতে নিয়ে যাবে।